পালং শাক আর কচু দিয়ে এরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সৌমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। পালং কচু বানানোর জন্য এখানে নিয়েছি পালং শাক, নিয়ে নিয়েছি বেগুন, কচু নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর নিয়ে নিয়েছি ঝিঙে, আলু। এই কয়েকটা মাত্রই আমি সবজি ব্যবহার করব। এবার পরিষ্কার করে সমস্ত সবজি কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই সরষের তেল দিয়ে প্রথমে আলু এবং কচুটা, যেটা শক্ত সবজি অর্থাৎ একটু সেদ্ধ হওয়ার জন্য সময় লাগে, সেই সবজিটা প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে এই কচু এবং আলুটাকে ভেজে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে হলুদ এবং লবণটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট এরকম ঢাকা দিয়ে দিয়ে দু একবার কচু এবং আলুটাকে একটু নরম করে নেব, তাতে ভাজাও হয়ে যাবে আর কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন, কচু এবং আলুটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে ঝিঙে এবং বেগুনটাকে দিয়ে দিলাম। ঝিঙে বেগুনটা একটু নরম সবজি বলে পরে দিলাম। এবার এই আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ঝিঙে এবং বেগুনটাকেও একটু ভেজে নেব। সবজি যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা থাকে না, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার এটাও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে ঝিঙে এবং বেগুনটা একটু মজে গেলে ঢাকা খুলব। ঢাকা খুলে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। ঝিঙে এবং বেগুনটাও কিন্তু হালকা নরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলোর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝালের জন্য আমি খুব কম লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, খুবই সামান্য। আপনারা যদি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে এই ধনে জিরেটাকে কষাতে হবে একটু, যেহেতু ধনে জিরের কাঁচা একটা গন্ধ বেরোবে, সেজন্য খুব সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আরও একবার ঢাকা দিয়ে দেব, কারণ মাঝে মাঝেই ঢাকা দিয়ে দিতে হবে যাতে সবজিটা সুসেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে যখন সবজিটা এরকম কষানো হয়ে যাবে, একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমি ঢেলে দেবো জল। জলটা পরিমাণ মতো দেবেন, কারণ পালং শাকটা এখনও দেওয়া হয়নি, পালং শাকটা থেকে কিন্তু জল বেরোবে। তো জলের পরিমাণটা দেওয়ার পর ঢেকে দিলাম, ঢেকে দিয়ে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি। খুব ভালোভাবে ফুটে গেছে, প্রায় 80%-এর মতো কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা একবারে শেষের দিকেই অ্যাড করলাম, কেন কি পালং শাকটা ভীষণই নরম, সেই কারণেই শেষের দিকে অ্যাড করছি। যদি পালং শাক শক্ত হয়ে থাকে তাহলে আপনারা ফুটে যাওয়ার সাথে সাথেই দিয়ে দেবেন, খুব একটা দেরিতে দেবেন না। আমি ফুটে যাওয়ার কিছুক্ষণ পর দিয়েছি। আর এখন কিন্তু আমি কোনো রকম ঢাকা চাপা ব্যবহার করছি না, কারণ যেহেতু কচি পালং শাক এমনিতেই কিন্তু গরমে নরম হয়ে যাবে। আপনারা অবশ্যই কিন্তু যদি শক্ত পালং শাক হয় তাহলে কিন্তু ঢেকে চেপে রান্না করবেন। পালং শাকটা অবশ্যই জল ঢালার পর দেবেন, তাতে পালং শাকের গুণাগুণও থাকবে আর পালং শাকের যে কালার সবুজ সেটাও কিন্তু খুব ভালো থাকবে শেষের দিকে দিলে। এবার আমি খুন্তি দিয়ে একটু কচু এবং আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, তাতে একটু ঘন্ট ঘন্ট ভাব আসবে, গ্রেভি গ্রেভি ভাব আসবে। এভাবে নাড়াচাড়া করে যখন এই পর্যায়ে থাকবে একটু রসালো, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। খুব একটা শুকনো করব না, কারণ চচ্চড়ি হলে খুব একটা এই রেসিপিটি ভালো লাগবে না, সেজন্য একটু ঘন্টর মতো রাখবো। এবার এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু আপনারা দেখলেন ভীষণই কম তেল লাগে, আর মশলাও কিন্তু একেবারেই কম। ভীষণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি। কড়াই সর্ষের তেল দেওয়ার পর শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিলাম, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গুঁড়ো করে নিচ্ছি, কাঁচা পাঁচফোড়নই গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে এবার সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব। ফোড়নটাও ভাজা হয়ে যাবে আর বড়িটাও কিন্তু লাল করে ভেজে নেব। দেখুন, বড়িটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এখানে একটু পরিমাণ মতো চিনি। নিরামিষ তরকারি কিংবা শাকের তরকারিতে একটু চিনি দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। এবার নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল পালং কচু। এরকমভাবে নিরামিষ দিনে আপনারা কচু দিয়ে পালং শাক রান্না করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করি রেসিপিটি দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।
ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।